আমি গতকাল কেনাকাটা করতে গিয়েছিলাম। আমি চকলেট কিনতে গেলাম। তো দোকানদার আমাকে 5টি চকলেটের দাম বলল। আমি 9টি চকলেট কিনতে চেয়েছিলাম, কিন্তু এই দুটি ঘটনা কিভাবে সম্পর্কিত আমি বুঝতে পারছিলাম না যে 9টি চকলেটের দাম বেশি হবে নাকি কম হবে। আরেকটি বিভ্রান্তি ঘটেছিল যখন আমার কাছে চিপস কিনতে কেবল 300 টাকা বাকি ছিল। আমি যত বেশি পারি চিপস কিনে নিতে চেয়েছিলাম, কিন্তু কোনটা বেশি ভালো হতো, 15 টাকার প্যাকেটটি কিনলে নাকি 20 টাকার? আমার এই সমস্ত বিভ্রান্তি দূর করার জন্য আমার মা আমাকে একটি ভিডিও দেখালো। এসো সেটি দেখি। তোজো এবং টুনা একটি স্টেশনারি দোকানে রয়েছে। তারা দেখতে পেল যে এক বাক্স ক্রেয়নের দাম 50 টাকা। তারা যদি 1 ডজন ক্রেয়নের বাক্স কিনতে চায় তবে তাদের 600 টাকা দিতে হবে। যদি তারা 2 ডজন ক্রেয়নের বাক্স কিনতে চায় তবে তাদের 1200 টাকা দিতে হবে, ইত্যাদি। এভাবে ক্রেয়নের বাক্সের সংখ্যা বাড়ার সাথে সাথে ব্যয়ের পরিমাণও বাড়বে। এটিকে সমানুপাত বলে। ক্রেয়নের বাক্সগুলি ছাড়াও তোজো এবং টুনা কিছু ডিজিটাল নোট বইও কিনতে চায়। তাদের কাছে 1500 টাকা রয়েছে। ডিজিটাল নোট বইয়ের মূল্য যদি 100 টাকা হয় তবে তারা 15টি ডিজিটাল নোট বই কিনতে পারবে, এবং মূল্য 150 টাকা হলে তারা 10টি ডিজিটাল নোট বই কিনতে পারবে। এক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সাথে সাথে নোটবুকের সংখ্যা হ্রাস পায়, এবং তদ্বিপরীত। একে বিপরীত অনুপাত বা ব্যস্তানুপাত বলে। কেনাকাটা শেষ করে তোজো এবং টুনা দেখল একটি বাস আসছে। এটি দেখতে তাদের ছোট আকারের মনে হয় এবং কাছাকাছি যাওয়ার সাথে সাথে এর আকার বাড়তে দেখা যায়, অর্থাৎ দূরত্ব কমে যাওয়ার সাথে সাথে আকার বাড়তে দেখা যায়। এই সম্পর্কটিকে ব্যস্ত অনুপাত বলা হয়। এসো আমরা আরেকটি উদাহরণ দেখে নিই। 1 লিটার পেট্রোল ভরা হলে একটি গাড়ি 12 কিলোমিটার চলতে পারে। একই গাড়িটি যখন 7 লিটার পেট্রোল দিয়ে পূর্ণ, যদি গাড়িটি উপলব্ধ পেট্রোলের সবটা ব্যবহার করে তবে গাড়িটি 12 গুণ 7 কিলোমিটার চলতে পারবে। তাই পেট্রোলের পরিমাণ 1 লিটার থেকে বাড়িয়ে 7 লিটার করা হলে অন্য রাশিটি, অর্থাৎ ভ্রমণকৃত দূরত্ব বেড়ে 12 কিলোমিটার থেকে 84 কিলোমিটার হবে। সুতরাং যখন একটি রাশি বৃদ্ধি পায় সেই রাশি সম্পর্কিত অন্য রাশিটিও বৃদ্ধি পায়। এই জাতীয় অনুপাত সমানুপাত হিসাবে পরিচিত। অন্য আরেকটি ঘটনায় যখন কোনো গাড়ি প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিবেগ নিয়ে চলে তখন এটির উৎস থেকে গন্তব্যে পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগবে। আরও পরবর্তী গন্তব্যে যাওয়ার সময় একই গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় 80 কিলোমিটার থেকে 40 কিলোমিটার অবধি হ্রাস পায়। অপরদিকে একই দূরত্ব ভ্রমণের জন্য প্রয়োজনীয় সময় 4 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাবে। এখানে যখন একটি রাশি হ্রাস পায় একই সাথে প্রথম রাশির সাথে সম্পর্কিত অন্যান্য রাশিটি বৃদ্ধি পায়। এই জাতীয় অনুপাত ব্যস্ত বা বিপরীত অনুপাত হিসাবে পরিচিত। সারসংক্ষেপে, একটি রাশিতে বৃদ্ধি বা হ্রাস যদি একই সাথে অন্য কোনো রাশির বৃদ্ধি বা হ্রাস ঘটায় তবে বলা হয় সেই রাশিগুলি সমানুপাতে আছে। যদি একটি রাশিতে বৃদ্ধি অন্য একটি রাশিতে একই সাথে হ্রাস ঘটায় এবং তদ্বিপরীত হয় তবে বলা হয় সেই রাশিগুলি ব্যস্তানুপাতে আছে। কি চমৎকার, তাই না? একটি রাশির পরিমাণে বৃদ্ধি বা হ্রাস অন্যটিকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে। এখন বলো কিভাবে তোমার হাত খরচ এবং তোমার ব্যয় একে অপরের সাথে সম্পর্কিত, এটি সমানুপাতে না ব্যস্তানুপাতে সম্পর্কযুক্ত? এখন আমরা জানি যে এটি কিভাবে এদের প্রভাবিত করে। গণিতের আরও আকর্ষণীয় দিকগুলি জানতে আমাদের আসন্ন ভিডিও